দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। নাগরিক ভাবনায় নতুন ভোটার। ইতিমধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নতুন ভোটারের তালিকা করেছে। বাড়ি বাড়ি গিয়ে তালিকার ব্যাপারে নানান মতামত দিয়েছেন, যার ভোটার সংখ্যা নতুন ভোটারদের 18,33,352 জন। ডক্টর ইউনূস সরকার মতামত দিয়েছেন যে বয়স সীমা 18 থেকে 17 করার জন্য। এরই সাথে একমত পোষণ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ আরো অনেকেই। তারুণ্যের এই নতুন ভোটারের সংখ্যা 2 মার্চে চূড়ান্তভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন। চলুন আমরা কথা বলে আসি তরুণদের সাথে, কি ভাবছেন নতুন ভোটারদের সংখ্যা নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের তরুণরাই তো দেশ গড়ার কারিগর, এবং আমরা আহ, যদি দেশে অংশগ্রহণ করতে পারি, বিশেষ করে যে আমাদের প্রতিদিন নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দারুণ হবে। এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। সো এটাকে ওয়েলকাম জানানোই যায়। মূলত দেখবো জুলাই আন্দোলনের পর যে স্টুডেন্টের মধ্যে যে ইউনিটিটা, সেটা অনেকের মাঝেই ডিসিশন মেকিং বা বলতে পারলে একত্রতা মিলিয়ে পড়ে মানে মিলে একসাথে হয়েছে। তো আমি মনে করব যারা নিউ জেনারেশন আছে তাদের এখন বিশাল একটা সুযোগ তাদের মতামতটা দেওয়া, অপিনিয়নটা শেয়ার করা, তাদের ভিত্তিতে দেশটা কিভাবে চলবে, দেশটা কিভাবে মানে সামনে আরো এগিয়ে চলতে পারবে, সেটার প্রকাশের জন্য অন্তত ভালো হবে। আমি একজন অভিভাবক হিসেবে এই তরুণদের নতুন ভোটার হিসেবে গ্রহণ করা এটা ভেরি গুড আইডিয়া। কারণ তারা ভোট দিতে পারে নাই অতীতে, এখন তারা ভোট দিবে এই আশায় তারা ভোট বেঁধে আছে। কিন্তু তাদের যে মনের ইচ্ছা, এই দেশের চুরি এবং লুটপাটটা বন্ধ হোক এবং অনিয়ম যাতে না থাকে। না, এটা প্রথমত এটা হচ্ছে আমরা জেন জি গ্রুপ ব্যাচ। তো আমাদের এখানে আমরা সবাই হচ্ছে নিজের কথাগুলো নিজেরা বলতে পারবো। নতুন সরকারের ক্ষেত্রেও আমরা নিজেদের পছন্দটা বেছে নিতে পারবো। এটা খুব ভালো হয়েছে আমার মনে হয়। ভালো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেহেতু এখন আমাদের ইয়াং জেনারেশন অনেকেই ভোটার হয়নি। সো আমি মনে করি এটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সো অ্যান্ড ইটস রিয়েলি নাইস ইনিশিয়েটিভ। আলহামদুলিল্লাহ, এটা সরকারের ভালো একটা উদ্যোগ। সরকার যে উদ্যোগ নিয়েছে, অনেকে ভোটার হইতে পারছে না, আর সরকারের উদ্যোগকে আমি সাফল্য জানাই। অবশ্যই এটা ভালো ভালো দিকই। কারণ হচ্ছে যে এখন তরুণরা হচ্ছে যে ভোট দিবে, নতুন সরকার গঠন করতে পারবে, তারা নিজেরা যেরকম সরকার চায় নতুন সরকার ওরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। জি, অবশ্যই এটি একটি ভালো দিক। কারণ হচ্ছে জুলাইতে আমাদের যে আন্দোলনটি হয়েছে, এরপরে আমাদের একটা রেভলিউশন এসেছে। এক্ষেত্রে দেখা যায় আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরাই পার্টিসিপেট করেছে। এ কারণে তাদের যে পার্টিসিপেশনটা, সেটার একটা নতুন যেই প্রভাব, সেটা হচ্ছে আমরা পরবর্তী নির্বাচনে দেখতে পারবো বলে আশা করছি। এ কারণে হচ্ছে আমাদের নতুন জেনারেশনকে তারা যেহেতু ভোটার হিসেবে ইনক্লুড করছে, এ কারণে মনে হচ্ছে যে তা আমরা নতুন কিছু দেখতে পারবো সামনে হয়তোবা। তো সবার শুরুতেই হচ্ছে একটা জেনারেশন বাই জেনারেশন আমাদের যে টাইমটা হচ্ছে। সো দেখা গেছে যে আমরা আমাদের জেনারেশনটা আগে ভোটার ছিল না। এখন হচ্ছে যেহেতু একটা আন্দোলন হয়েছে, আমাদের জেনারেশন আন্দোলনটা দেখে আসছে, তারা দেশের পরিস্থিতিটা দেখে এসেছে। তো তারা বুঝতে পারছে যে আহ, আগামীতে কারা দেশটা ভালো মতো চালাতে পারবে, বা আমাদের নিজস্ব মতামত যেটা, সেই মতামতটা প্রকাশ করার একটা স্বাধীনতাও এসেছে। তরুণদের পেছনে ঠেলে কোনো দেশই উন্নতি সাধন করতে পারে না। 24-এর গণ অভ্যুত্থান সহ দেশ গড়ার পেছনে তরুণদের রয়েছে অনেক অবদান। তাই তারুণ্যের অহংকারের বিজয় হবে নতুন ভোটারদের মাধ্যমে। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা।